যখন ছোট ছিলাম তখন রোজা আসলেই ঈদের একটা আমেজ থাকতো। 1 মাস আগে থেকে ঈদের জন্য বসে থাকতাম, অপেক্ষা করতাম কবে ঈদ আসবে। আর এখন যতই বড় হই না কেন ঈদের আমেজ যেন শেষ হয়ে যাচ্ছে, ঈদের কোনো আনন্দই আর খুঁজে পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। যেহেতু 2-1 দিন পরে ঈদ, তাই ঈদের আগেই সবকিছু রেডি করে নেওয়া হচ্ছে। মানে ঈদের দিন যা যা রান্না বান্না করা হবে বা যা কিছু করা হবে সব কাজ কিন্তু আগে থেকে গুছিয়ে রাখা হচ্ছে। ভিডিওর প্রথমে 2টা ব্রয়লার মুরগি দেখতে পেলেন। তো এই ব্রয়লার মুরগি 2টা কিন্তু বাড়িতে পোষা হয়েছে। 2টা না, এখানে মোট 4টা মুরগি পোষা হয়েছে। তার ভিতর থেকে আজকে 2টা বের করা হলো, কারণ এই 2টা মুরগি আজকে জবাই করা হবে। আর এই মুরগির ওয়েট কত জানেন? একটা মুরগি 4 কেজি করে ওয়েট হয়েছে, আর 2টা মুরগিতে মিলিয়ে 8 কেজি ওয়েট হয়েছে। তো যাই হোক, মুরগিগুলা কেটে রেডি করা হচ্ছে, কারণ ঈদের ভিতরে চিকেন ফ্রাই খাওয়া হবে, গ্রিল খাওয়া হবে, যে কারণে সবকিছু কেটে আগে রেডি করে রাখছে। আর এখানে 2টা ছাগল দেখতে পেলেন, যে ছাগল 2টা একদম মানে পিওর কালো, ওই ছাগল 2টাও কিন্তু ঈদের আগের দিন জবাই করা হবে। শুধু ওই 2টা না, এরকম আরো 2টা আছে, মোট 4টা ছাগল জবাই করা হবে। আর এই 4টা ছাগলই কিন্তু সমিতির ছাগল। হয়তো অনেকেই এটার সাথে পরিচিত না, আবার অনেকেই পরিচিত। গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু গরু কিংবা ছাগল এভাবেই জবাই করে থাকে, মানে সমিতির মাধ্যমে। তারা সপ্তাহে কিছু টাকা জমা করে, যেটা হচ্ছে বছর শেষে অনেকটাই অ্যামাউন্ট দাঁড়ায়, আর সেখান থেকে গরু কিংবা ছাগল কিনে জবাই করে। এভাবে করলে কিন্তু খুব ভালো মানে সুবিধা পাওয়া যায়। তো যাই হোক, আমাদের হচ্ছে সমিতিতে এবার 4টা ছাগল জবাই করা হবে, আর ঈদের আগের দিনই এটা জবাই করা হবে। তো সবকিছুই প্রস্তুত করা হবে ঈদের আগেই। আর ঈদ বলে এখন আর তেমন কোনো আনন্দ পাওয়া যায় না। জানি না এত তাড়াতাড়ি মানে বড় হয়ে গেলাম কি করে, যে ঈদের কোনো আমেজই এখন আর খুঁজে পাই না। সত্যি কথা বলতে, আর কয়েকদিন পরেই যে ঈদ, কিন্তু নিজের ভিতরে একটা ঈদের যে ফিলিংস কাজ করবে, সেটা কিন্তু কখনোই কাজ করে না। কেন জানি না। ছোটবেলায় তো নতুন জামা কবে পরবো, মেহেদি দেবো হাতে, তারপর হচ্ছে ঈদ সালামি নিতে হবে, এইগুলোর প্রতি অনেক বেশি ভালো লাগা কাজ করতো। কিন্তু এখন যত বড় হচ্ছে এই ভালো লাগাগুলো না একদমই কাজ করে না। আমি না এত তাড়াতাড়িও বড় হতে চাইনি যে ঈদের আনন্দ এত তাড়াতাড়ি মানে মন থেকে মুছে যাবে বা ভালো লাগা কাজ করবে না। জানি না এটা শুধু আমার সাথে এমন হয় না, বয়সের সাথে সাথে সব মানুষের সাথেই এমন হয়। আপনাদের সাথে যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর নিজের বলে তেমন একটা আনন্দ কাজ করে না। অন্যকে দিতে পারা বা আমার মেয়েকে কিছু দিতে পারা, তাকে সাজানো গোছানো, তার ভিতরেই কিন্তু অনেকটা আনন্দ খুঁজে পাই, যেটা নিজের ভিতরে খুঁজে পাই না। আসলে হয়তো মা হওয়ার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, যে কারণে এটাও হয়তো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু রান্না বান্না করছিলাম, আর সেই সাথে জেবার সাথে একটু খেলাধুলাও করছিলাম। জেবার শরীরটা কিন্তু খুবই খারাপ, ওর কিছুতেই জ্বরটা কমছে না। আজকে 7 দিন যাবত ওর অনেক বেশি শরীর খারাপ। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাবছি যে ঈদের আগে ও যদি সুস্থ না হয় তাহলে কেমন একটা হবে বলুন তো। বছরে একটা ঈদ যদি ও এরকম ভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে আমার মনটা কেমন লাগবে। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর জেবা তো কোনো রকম ভাবে ওষুধ খেতেই চায় না, যে কারণে ওর শরীর খারাপটাও খুব তাড়াতাড়ি যে ভালো হবে সেটাও কিন্তু হয় না। মানে ওষুধ দেখলে মুখ একদম বন্ধ করে রাখবে, কোনো রকম ভাবেই সে মুখে ওষুধ নিবে না। তো যাই হোক, চেষ্টা করছি, দেখা যাক ঈদের আগে ওর শরীরটা যাতে ভালো হয়ে যায় সেটাই চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা, আর সবাই দোয়া করবেন। তো যাই হোক, এখানে আমি রান্না বান্না করছিলাম আর আম্মুর সাথে গল্প করছিলাম। এখানে আমি কিন্তু পাঙ্গাস মাছ ভুনা করছিলাম। এটার আমি রিল দিয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম যে এটা কি মাছ বলেন, তো কেউ তেমন একটা উত্তর দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি কিন্তু পাঙ্গাস মাছ ভুনা করছি। আর পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। অনেকের কিন্তু এটা প্রিয় খাবার, কিন্তু লোক লজ্জার ভয়ে বলতে পারে না যে পাঙ্গাস তার প্রিয় খাবার বা পছন্দের একটা মাছ। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।